হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কোষে দেখি 1.1 এর 5 এর 2 নম্বর অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে যে দুটি ক্রমিক, ক্রমিক মানে কি পরপর, দুটি ক্রমিক ধনাত্মক, ধনাত্মক মানে কি পজিটিভ প্লাস চিহ্ন যেগুলো থাকে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে এটাকে দিয়ে আমাদের কি করতে হবে, একটা দ্বিঘাত সমীকরণ করতে হবে। তাহলে আমরা আগে ভাষাটা বুঝি কি বলেছে। দেখো তাহলে ক্রমিক মানে তো পরপর, এটা আমি বুঝে গেলাম। ধনাত্মক মানে প্লাস, এই অযুগ্ম মানে কি, অযুগ্ম যুগ্ম মানে কি, অযুগ্ম মানে বিজোড়, যেমন 1 3 5 7 এগুলা। তাহলে যুগ্ম কোনগুলা, যুগ্ম হচ্ছে জোড় গুলাকে বলা হয় 2 4 6 এগুলা। তাহলে দেখো যে দুটি ক্রমিক, ক্রমিক ধনাত্মক সংখ্যা বলেছে, তাহলে ক্রমিক মানে কি পরপর। তাহলে আমাকে কিরকম নিতে হবে, যদি আমি 1 নিই তাহলে তার ঠিক পরের সংখ্যাটা নিতে হবে। তাহলে 1 এর পর অযুগ্ম কোনটা আছে, 3 আছে, তাহলে 3 নিতে হবে। এবার যদি কেউ ভাবে যে আমি 3 নিলাম আর ওর উপরে 5 না নিয়ে 7 নিলাম, দেখো যে এটা পরপর ক্রমিক সংখ্যা, তাহলে এটা কি আমরা মানতে পারবো বা হবে? এটা হবে না। তাহলে আমি যদি 1 নিই তাহলে তার পরের সংখ্যা কত হবে, 3 হবে। যদি কেউ 3 নেয় তার ঠিক ক্রমিক অযুগ্ম সংখ্যা কোনটা হবে, 5 হবে। কেউ যদি 5 নেয় বা 7 নেয় তাহলে তার ঠিক পরে কত হবে, 9 হবে। এরকম করে। তাহলে দেখো তো আমরা এখানে কি একটা মিল পাচ্ছি বলতো? দেখো এটা যদি আমরা যে কোনো একটা সংখ্যাকে যদি x ধরি, দেখো আমি ধরলাম, ভাবলাম আমি যদি এটাকে x ধরি, 1 টাকে আমি ধরলাম x ধরলাম। তাহলে এই যে এই x যদি একটা সংখ্যা হয়, ঠিক তার পরের ক্রমিক অযুগ্ম সংখ্যা কোনটা হবে? দেখো তো 1 এর পরে 3 আসছে। 3 টা কত কত পরে আসছে? দেখো 1 এর সঙ্গে যদি 2 যোগ করি, যদি আমি 2 যোগ করি তবে 3 আসছে। তাহলে তাহলে এর পরের সংখ্যাটা কত হবে নিশ্চয়ই? x যদি 1 হয় তাহলে x প্লাস 2 হবে। অনুরূপভাবে তুমি যদি এক্ষেত্রে দেখো, তুমি যদি x এর মানটা যদি 7 ধরো, তাহলে 9 তুমি কি করে পাবা? 9 তুমি কি করে পাবা? x প্লাস 2 করেই পাবা। তার মানে বোঝা গেল যে ক্রমিক বিজোড় সংখ্যা পেতে গেলে কি করতে হয়? একটা সংখ্যার সঙ্গে 2 যোগ করতে হয়। 2, দেখো 1 এর সঙ্গে 2 যোগ করে 3 পাওয়া যাবে। তার সঙ্গে আবার যদি 2 যোগ করি তবে 5 পাওয়া যাবে। তার সঙ্গে যদি আবার 2 যোগ করি তবেই 7 পাওয়া যাবে। তার মানে 2 যোগ করে 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 যে সংখ্যাগুলো পাবো আমরা, সেগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা। কি সংখ্যা? অযুগ্ম সংখ্যা। তাহলে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে, তাহলে আমাকে সংখ্যা নিতে হবে, যে কোনো সংখ্যা। এবার আমি জানি না যে কার কার গুণফল 143 হবে, আমি কি জানি? জানি না। তাহলে আমাকে ধরে নিতে হবে। আমি ধরলাম, ধরি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা কত? একটা যদি x হয় তাহলে ঠিক তার পরেরটা কত হবে? তার সঙ্গে 2 যোগ করে দাও, x প্লাস 2 হবে। তাই তো? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা নেওয়া হয়ে গেছে। এবার আমার কি করতে হবে, দেখো এবার কি বলেছে, ওই যে দুটো সংখ্যা, ওই সংখ্যার গুণফল কত হবে? 143 হবে। তাহলে এটা কি? এটা তোমাকে শর্ত বলেছে। তো শর্ত কি হবে? শর্ত মতে কি হবে, যে ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল কত হবে? 143 হবে। তাহলে এই যে একটা x আর একটা তার পরের সংখ্যা কত হবে? x প্লাস 2, এই দুটোর গুণফল কত হবে? 143 হবে। ব্যাস হয়ে গেল। এবার তো তোমরা পারবাই। গুণ করে দাও। x ইনটু x প্লাস 2 এর গুণ করলে কত হবে? x স্কয়ার প্লাস 2x সমান 143। আমাকে বলেছে একটা দ্বিঘাত সমীকরণ করতে। তাহলে x স্কয়ার প্লাস 2x মাইনাস 143 সমান সমান 0। তাহলে এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? তাহলে কি লিখবা? অতএব x স্কয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0 হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। দেখো 5 এর দাগে 3 অঙ্কটা কি বলেছে? বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 31 ও 36, সরি এটা হচ্ছে 313 হবে। এই 6টা হবে না, 313। কি বলছে? যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দেখো এবার কিন্তু তোমাকে বলেনি যে সংখ্যার যে ক্রমিক সংখ্যা সেটা ধনাত্মক, যুগ্ম কি ধনাত্মক অযুগ্ম, এরকম কিছুই বলেনি। শুধু বলেছে কি পর পর সংখ্যা নিতে হবে। তাহলে পর বলতে কিরকম? এই যেমন ধরো 1 2 3 4 5 এরকম। এই যে 1 এর পর 2 এটা কি করে আসছে? 1 এর পর 2 এর সঙ্গে 1 যোগ করার পর কার আসছে? 2। কেমন হবে? 2 এর পরের ঠিক সংখ্যা কত? 3। 2 এর সঙ্গে আমি 3 কি করে পাচ্ছি? এর সঙ্গে 1 যোগ করে পাচ্ছি। 3 এর সঙ্গে 4 আমি কি করে পাচ্ছি? 1 যোগ করার পরে কার পাচ্ছি? 4 এর সঙ্গে 5 কি করে পাচ্ছি? আমি 1 যোগ করে পাচ্ছি। তাহলে আমি যদি এগুলোর মধ্যে যেকোনো একটা সংখ্যা যদি আমি x ধরি, তার ঠিক পরের সংখ্যা কত হবে? তার ঠিক পরের সংখ্যা কত হবে? তার সঙ্গে 1 যোগ করে দিলেই তার পরের সংখ্যাটা আমি পেয়ে যাবো। তাহলে এটা যদি একটা সংখ্যা হয়, তার ঠিক পরের সংখ্যা x প্লাস 1 হবে। তাহলে এটা কি পরপর ক্রমিক সংখ্যা। ঠিক আছে? তাহলে দেখো ধরি একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটা কি হবে? x প্লাস 1।
তাহলে আমার এই যে এইটুকু কাজ শেষ। দেখো যে আমাকে বলছে যে দুটি ক্রমিক সংখ্যা, তাহলে আমি দুটি ক্রমিক সংখ্যা পরপর নিয়ে নিয়েছি। আমাকে তো বলেনি সেটা যুগ্ম কি অযুগ্ম, তাই আমি অযুগ্ম অযুগ্ম যাইও নি, পরপর নিয়ে নিয়েছি আমি। এবার কি বলছে, ওই যে সংখ্যা দুটি নিলাম ওই সংখ্যার বর্গের সমষ্টি কত? 313। এই যে বর্গের সমষ্টি, তাহলে আমার এটা শর্ত বলেছে। শর্ত মতে কি হবে? শর্ত মতে এই সংখ্যা দুটি নিতে হবে। এই একটা সংখ্যা আর কি x প্লাস 1 এটা একটা সংখ্যা। বলেছে যে এই যে সংখ্যা দুটির বর্গের সমষ্টি, তাহলে এটাকে একটা বর্গ, এটার বর্গ, এদের কি সমষ্টি কত? 313 হবে। ঠিক আছে? তাহলে এরপর তোমরা পারবা বলতে x স্কয়ার প্লাস, এটা তো a প্লাস b এর সূত্র। তাহলে কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 313। x স্কয়ার হবে 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 সমান সমান 0। তাহলে কি হবে? 2x স্কয়ার প্লাস 2x মাইনাস কত হবে? 312 সমান সমান 0। দেখো এখানে সব জায়গায় দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, আর 312 কে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমি এখানে 2 কমন নিয়ে নিতেই পারি। 2 কমন, তো কি বলে থাকবে? x স্কয়ার প্লাস x মাইনাস কত হবে? 156 সমান সমান 0। দেখো এখানে 2 গুণ আকারে আছে, তাহলে আমি 2 কে এই সাইডে নিয়ে চলে আসলে কি হবে? 0 ভাগ 2, 0 ভাগ 2, তাহলে কি হবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব x স্কয়ার প্লাস x মাইনাস 156 সমান সমান 0। অতএব x স্কয়ার প্লাস x মাইনাস 156 ইকুয়াল টু 0 হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাও। থ্যাংক ইউ।